ভাইরা যারাই আছেন কোনো জায়গায় লেনদেন আছে কিনা জানি না, আর কোনো জায়গায় কষ্ট লাগে না। এই যদি কথাবার্তা চেষ্টা আসলে কষ্ট পাইতে তাহলে আসতে সবাই মাফ করি। এমনি কিন্তু খারাপ ছিল না, ওই কথাবার্তা কইতে এমনি কোনো লেনদেন কেউ সাথে কেউ আসে না। এই আছে ভাই কেউ লেনদেন। হ্যাঁ, কথা কি সবাই বুঝতে পারছেন? কারো সাথে লেনদেন আছে কোনো? না, লেনদেন তেমনটা বাইরে লাগে। আমি তো জানি না, ওরা কিছু জানে কিনা জানে ওরা, আমি জানি না যে কেউ লেনদেন আছে। আমার কাছেই বলুন, আমার কাছে বলবেন। যদি আর কাছে পাওনা দানা কেউ থাকেন আমার কাছে বলবেন, আর যদি কোনো ন্যায় না করে থাকে আল্লাহর রাস্তায় মাফ করে দেবেন। সেটাই তো কইলেন, আমি জানি না যে কেউ লেনদেন আছে। আর কেউ বলবেন কিছু? কারীম আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নু'ইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। সম্মানিত উপস্থিতি, আমরা কয়েকবার দুরূদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া হাবিবিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم। রাত্র গভীর, তবু নিয়ম অনুযায়ী মারা গেলে সাথে সাথে কবরস্থ করা, এটা হলো নিয়ম। আলহামদুলিল্লাহ, তারই ধারাবাহিকতা আমরা আলহামদুলিল্লাহ সেই সুন্নতকে আদায় করতে পেরেছি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। দ্বিতীয় শুকরিয়া আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দে জানাজায় উপস্থিত হয়েছে, এই জন্য আবারও শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমাদের সমাজে গত শুক্রবারের আগের শুক্রবার আর কি, আমাদের এই সমাজের মেম্বার সাহেব দুনিয়াতে বিদায় হয়ে গেছেন। সেই শোক না কাটতেই দ্বিতীয়ত তার আবার ভাইয়ের স্ত্রী, অর্থাৎ আমাদের সাবেক মেম্বার ফিরোজ মেম্বারের স্ত্রী দুনিয়া ছাড়িয়ে বিদায় হয়ে গেছেন বিকাল 3টা। আবার আমাদের এই সমাজের, আমাদের এই মাদ্রাসার ছাত্র, আবার আমাদের মসজিদের মুসল্লি, আমাদের মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী আবুল কালাম ভাই, তার মা এবং আমাদের আলুদি চাচার স্ত্রী দুনিয়া ছেড়ে বিদায় হয়ে গেছেন 6টা। প্রত্যেকটা শোকই আমাদের মর্মাহত করে। আমরা প্রত্যেক মরহুমার জন্য এবং মরহুমের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে প্রাণ খুলে দোয়া করব, মহান আল্লাহ যেন সকলকে মাফ করিয়া জান্নাতবাসী করিয়া দেয়, সকলে বলি আমিন। সাথে সাথে সম্মানিত হাজরিন, মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করা আমাদের। কেউ ভাবেনি যে 10 দিনের মাথায় অথবা 8 দিনের মাথায় আমরা আবার এভাবে একত্রিত হয়ে জানাজা অংশগ্রহণ করব। আবার কাল সকালেও একটি জানাজা অংশগ্রহণ আমাদের করতে হবে ইনশাআল্লাহ। হয়তোবা এর ভিতরে আবার আমাদের ভিতরে কেউ দুনিয়া ছেড়ে বিদায় হইতে পারে। কথা বুঝছেন? আমি কথা বলতেছি, আমিও দুনিয়া ছেড়ে বিদায় হইতে পারে, আপনাদের ভিতরে কেউ দুনিয়া ছেড়ে বিদায় হইতে পারে। মৃত্যু যে কখন আসবে এটা আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া কেউ জানে না। এটার প্রমাণ আপনার আমার চোখের সামনে। কেন আমরা এই থেকে শিক্ষা গ্রহণ করি না? ইমাম গাজ্জালী রহমতুল্লাহ বলছেন কিতাবের ভিতরে যে মানুষ যখন মারা যায় সামনে রাখিয়া অথবা পিছনে রাখিয়া যে আলোচনা করা, এই জন্য মানুষের দোয়া কবুল না হওয়ার এই একটা কারণ। কেন? এটাই তো একটা শিক্ষা। আপনারা আমার সম্মুখে কাহারও মা, কাহারও বোন, কাহারও আত্মীয় স্বজন এখানে শুয়ে আছেন, আগেও বা 2-1 দিন আগে, কয়েক ঘন্টা আগেও সুস্থ ছিল, কথাবার্তা বলছেন, সে দুনিয়া ছেড়ে বিদায় হয়ে গেছে, কথাবার্তা বলতে পারতেছে না, খাটিয়ার উপরে শুয়ে আছেন। যে আপনাকে আমাকেও এই খাটিয়ায় কিছুক্ষণ পর শুইতে হইতে পারে, এটা শিক্ষা। এই থেকে যে শিক্ষা গ্রহণ করলো না সে হলো সবচেয়ে বোকা। দুনিয়ার ভিতরে ওই ব্যক্তি সবচেয়ে বোকা যে মৃত্যু ব্যক্তি থেকে শিক্ষা গ্রহণ করলো না, কবর থেকে শিক্ষা গ্রহণ করলো না। এই ব্যক্তিকে আমরা কবরের ভিতরে রাখবো, এই থেকে শিক্ষা গ্রহণ করলো না। বাদশাহ হারুন আর রশিদ রহমতুল্লাহি আলাই একজন
ন্যায়পরায়ণ বাদশা ছিল, ন্যায়পরায়ণ। সে ওসিয়ত করে গেছিল যে আমি যদি মারা যাই, মারা যাওয়ার পরে আমার দুটি হাত কাফন থেকে বাহির করিয়া সারা শহর ঘুরাবা। আর ওসিয়ত মোতাবেক গোসল করানোর পরে, কাফন পরানোর পরে দুটি হাত বাহির করিয়া সারা শহর ঘুরাইছে। সে একজন রাজা, দুটি হাত বাহির করিয়া সারা শহর ঘুরাইতেছেন। দিনদার লোকজন বলতেছেন, হুজুর সামনে আন, হ্যাঁ আন। দিনদার লোক যারা, তারা বলতেছেন যে বাদশা মানুষ, আলহামদুলিল্লাহ চলিয়া যাইতেছে, এটা আমাদের শিক্ষা।